আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইবনে কাসেম সাবু সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই করোনা ভাইরাসের ভিতরেও তোমরা সবাই সুস্থ আছো। বেশি বাইরে যাওয়া না, যদি একান্তই বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে মাস্ক পরিধান করতে ভুল করবে না, কারণ এখন মাস্ক পরা বাধ্যতামূলক এবং আইনে পরিণত হয়েছে। পুলিশে ধরলে তোমাদের হেনস্থা করতে পারে বা জরিমানা করতে পারে, তাই সবাই মাস্ক নিয়ে যাবা। আর আরেকটা জিনিস ভুল করো না, যে বাইরের থেকে এসে হাত মুখ পা ভালো করে খার সাবান দিয়ে ধৌত করবা। কোনো কোনো ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা যদি পারো, না পারলে তেমন কোনো অসুবিধা নেই, খার সাবান ব্যবহার করলেই যথেষ্ট। আমাদের আজকের পাঠ 6ষ্ঠ অধ্যায়, পরমাণু ও প্রতীক। তো স্বভাবতই প্রথমে প্রশ্ন ওঠে, পরমাণু কি, প্রতীক কি? তোমরা আগে পরমাণু সম্বন্ধে জানতে পারছো যে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন ভিন্ন হয়। এখন প্রশ্ন হলো, সর্বমোট কতগুলো মৌল বা মৌলিক পদার্থ আছে, অথবা কত রকমের পরমাণু আছে? এ পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি 20টি কৃত্রিমভাবে তৈরি মৌলিক পদার্থ। প্রতিটি মৌলিক পদার্থেরই একটি নাম আছে, আর এদেরকে সংক্ষিপ্ত ও সুবিধাজনকভাবে প্রকাশের জন্যই আমরা প্রতিটির জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করি। তাহলে পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নাই। দুই বা ততোধিক, দুইয়ের অধিক পরমাণু মিলিত হয়ে মৌল বা যৌগ গঠন করে। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তো এখন আমরা জানবো প্রতীক কি। প্রতীক হলে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন, আমি একটু ঘর কেটে নিই। পরমাণু নাম। প্রতীক। তাহলে প্রথম কথা হলো যে প্রতীক কি। প্রতীক হলো কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। সাধারণত কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে ওই মৌলের প্রতীক প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেন,
হাইড্রোজেনের প্রতীক এইচ, ইংরেজি নাম কি? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন নামে প্রথম অক্ষর কি? এইচ। এই প্রথম অক্ষর ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে যদি প্রকাশ করা হয় তাহলে এই হাইড্রোজেনের প্রতীক হয়। তাহলে কোন মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করলে ওই মৌলের প্রতীক সূচিত হয়। এখন হিলিয়াম। এখানে আবার কি কইল যে এইসি হয়ে গেল। এইসি কেন হলো? যে হাইড্রোজেনের আর হিলিয়ামের প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষর একই, এইচ। কিন্তু তাহলে একটা মৌলের প্রতীক ইংরেজি বড় হাতের অক্ষরে প্রকাশ করলাম, এখন পরেরটা ওই বড় হাতের অক্ষরের সাথে প্রথমটা হবে বড় হাতের অক্ষর, পরে তার সাথে উল্লেখযোগ্য রূপে উচ্চারিত একটা ইংরেজি ছোট হাতের অক্ষর যোগ করতে হবে। তাহলে এইখানে উল্লেখযোগ্য রূপে উচ্চারিত এই ইটা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা হলো হিলিয়াম। তাহলে বুঝতে পারলে যে হাইড্রোজেন এইচ আর হিলিয়াম এইচ ই হলো কেন? যে যদি দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর যদি একই হয় তাহলে একটা মৌলের প্রতীক হবে ইংরেজি প্রথম অক্ষরটা, আর আরেকটা মৌলের প্রতীক হবে ইংরেজি বড় হাতের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে এবং তার সাথে উল্লেখযোগ্য রূপে উচ্চারিত আরো একটা অক্ষর যোগ করে প্রতীক লেখা হবে। এরপরে যেমন লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম এলআই, ইংরেজি নাম লিথিয়াম। তাহলে হিলিয়াম, লিথিয়াম। এখন বেরিলিয়াম, বেরিলিয়াম বিই, বেরিলিয়াম ব্রোন, তাহলে এখানে বেরিলিয়াম আর ব্রোন দুটোই বি অক্ষর দিয়ে শুরু, সেই জন্যই একটা হলো এই ব্রোনকে শুধু ইংরেজি বি বড় হাতের বি দিয়ে প্রকাশ করা হয়েছে, আর বেরিলিয়ামে কি করা হয়েছে এই বির সাথে উল্লেখযোগ্য রূপে উচ্চারিত আরেকটা অক্ষর হলো ই, ছোট হাতের ই অক্ষর যোগ করে বেরিলিয়াম নাম বেরিলিয়ামের প্রতীক প্রকাশ করা হয়েছে। আবার কতগুলো মৌল আছে যেমন লোহা, লোহার প্রতীক হলো Fe, কিন্তু লোহার ইংরেজি কি? আয়রন। এটা ইংরেজি অক্ষর থেকে ইংরেজি এই আই দিয়ে প্রকাশ করা উচিত ছিল, কিন্তু এই লোহার প্রতীকটা এই ইংরেজি নাম থেকে নেওয়া হয়নি, এটা হলো গিয়ে ল্যাটিন বা গ্রিক নাম থেকে এই প্রতীকটা নেওয়া হয়েছে। গ্রিকে ল্যাটিন নাম হলো গিয়ে আয়রনের ল্যাটিন নাম হলো ফেরাম, আয়রনের ল্যাটিন নাম হলো ফেরাম। ঠিক সেরকম আরেকটা আছে গোল্ড, লোহা, লোহা সোনা, সোনার ইংরেজি হলো গোল্ড, কিন্তু এই জায়গাটা হয়েছে
এরাম। এরাম তাহলে এ নেওয়া হয়েছে এই ল্যাটিন নাম থেকে, এ বড় হাতের অক্ষর, এর সাথে উল্লেখযোগ্য রূপে উচ্চারিত আরেকটা অক্ষর ইউ নেওয়া হয়েছে। আয়রনের নাম হলো গিয়ে ফেরাম, সেখান থেকে এফ নেওয়া হয়েছে, এই এফ এর সাথে উল্লেখযোগ্য রূপে উচ্চারিত আরেকটা অক্ষর ই যোগ করা হয়েছে। এখন তাহলে আমরা পড়ালাম কি? প্রতীক। প্রতীক কি? প্রতীক হলে গিয়ে কোনো সাধারণত মৌলের ল্যাটিন, গ্রিক বা ইংরেজি নামের একটি বা দুটি অদ্যাক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে বড় হাতের অক্ষর, আর দুটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে প্রথমটি বড় হাতের অক্ষর এবং পরেরটি ছোট হাতের অক্ষর হয়। আর যদি দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর যদি একই হয়, তাহলে একটা হলো গিয়ে ইংরেজি বড় হাতের অক্ষর, একটা অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে, আর আরেকটা অক্ষর হলো গিয়ে ইংরেজি বড় হাতের অক্ষরের সাথে আরও একটা ছোট হাতের অক্ষর যোগ করে ওই মৌলের প্রতীক প্রকাশ করতে হয়। কিছু মৌলের প্রতীক গ্রিক বা ল্যাটিন নাম থেকে গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ল্যাটিন নাম, যেমন লোহার ল্যাটিন নাম হলো ফেরাম, এই ফেরাম থেকে এফি নেওয়া হয়েছে। এরকম মার্কারি আছে, গোল্ড আছে, গোল্ডের গ্রিক নাম হলো গিয়ে এরাম, এরাম থেকে এ ইউ নেওয়া হয়েছে। এখন আমরা প্রতীক বললাম, এবার সংকেত সম্বন্ধে আমরা কিছু জানব। তাহলে সংকেত কি? দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে অণু তৈরি করে। দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি অণু তৈরি করে। একটি অণুতে কি কি পরমাণু আছে সেটা জানা যায় সংকেত থেকে। তাহলে সংকেত কি? সংকেত হইল গে অণুর সংক্ষিপ্ত নামকে, অণুর সংক্ষিপ্ত নাম যদি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তবে তাকে সংকেত বলে। সংকেত কাকে বলে? যদি কোনো মৌলের অণুর নামকে প্রতীক দিয়ে সংক্ষেপে প্রকাশ করা যায় তবে তাকে সংকেত বলে। যদি অণুর সংক্ষিপ্ত নামকে প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, প্রতীক দিয়ে সংকেত লিখতে হবে। দেখি আমরা একটি অণু যে যে মৌলের পরমাণু দিয়ে গঠিত সেসব মৌলের প্রতীক দিয়ে সংকেত লেখা হয়। এখন সংকেত লেখার নিয়ম ও সংকেত থেকে কি বোঝা যায় সে সম্পর্কে আমরা জানব। সংকেত যেমন